শ্রোতা বন্ধুরা, এখন আপনারা একটি রবীন্দ্রসঙ্গীত শুনবেন। বাদল দিনের প্রথম কদম ফুল করেছ দান। আর এই গানটি উৎসর্গ করা হয়েছে, বলুন তো কাকে? পারছেন না তো? খুব মজার কিন্তু। যিনি উৎসর্গ করেছেন তার কোনো নাম নেই, অনামনি একজনা সেই গানটি উৎসর্গ করেছেন নামহীন অসংখ্য কদম ফুলকে। শ্রোতা বন্ধুরা, ভাবুন তো, কদম ফুলকে আজকের দিনে ফোটা সকল কদম ফুলের উদ্দেশ্যে রবীন্দ্রনাথের গান। কদম ফুলগুলো শুনতে পাচ্ছে কিনা জানি না, তবে আপনারা শুনুন বাদল দিনের প্রথম কদম ফুল। মানুষের মানে খেলে কোনো কাজ নেই, কিছু নেই, কদম ফুলের জন্য গান। ও গড, হরিবল। কি বলবি? ঝটপট বল ফেল। আশ্চর্য, এতদিন পর দেখা। একবার এটা তো জিজ্ঞাসা করবি যে কেমন আছি অথবা কোথা থেকে আসছি। তোকে দেখেই বোঝা যাচ্ছে তুই অনেক ভালো আছিস। কি বলবি? চটপট বল। আরে আজব, অন্তত এক কাপ চা তো খাওয়াবি। শফিক, স্যার, একটা কফি, এক কাপ চা। হুম, তোদের মতো ভদ্রলোকদের জন্য কফি আর আমার জন্য চা। এবার কি বলবি বল। আমার দরকারটা তো তুই বুঝবি না, বলে লাভ কি? ভনিতা না করে কি বলবি বল। দেখ, তুই আমার ছোটবেলার বন্ধু, কতদিন একসাথে কাটিয়েছি। এখনো মাঝে মাঝে খুব ইচ্ছে করে একটু কথা বলতে, একটু দেখা করতে। আর এটা যে কত বড় দরকার তুই বুঝবি না। তোর জীবন থেকে তো এই দরকারগুলো নাই হয়ে গেছে। জীবনের অন্য দরকারগুলো এত বিশাল হয়ে দেখা দিলে? তোর জীবনে আর কি দরকার বলতো? চাচজান মারা যাওয়ার পর থেকে ওনার ব্যবসার হাল ধরলি, তারপর কখনো ফিরেও তাকাসনি পিছনের দিকে। শুধু বৃত্তের পাহাড় গড়ছিস আর গড়ছিস। এবার অন্তত ক্ষান্ত দে। তোর মতো আমি যদি আমার নিজের জীবনটাকে নিয়ে ভাবতে পারতাম তাহলে খুব উপকার হতো। কিন্তু আমার পরিবারটা তো অনেক বড় রে। আমি আর আমার মা শুধু না, এই অফিস, ফ্যাক্টরি, হাজারো কর্মচারী, তাদের পরিবার, সবকিছু মিলে তো আমার পরিবার। আমি যদি কোম্পানি রান্না করি তাহলে ওরা যে বড় বিপদে পড়বে। বুঝেছি, শুরু হলো তোর ভাষণ। তোর সাথে কোনোদিনই পেরে উঠিনি, না লেখাপড়ায় না কিছুতে। আজই বা পেরে উঠবো কেন? কিন্তু জানিস, যখন এই নির্বাক জীবনটার দিকে তাকাই, তখন কেন যেন মনে হয় এবার জিতেই গেলাম তোর সাথে। পাগলের সুখ মনে মনে। আচ্ছা ঠিক আছে, এখন তাহলে যাই। যা। একবার অন্তত জিজ্ঞাসাও করবি না যে কোথায় যাচ্ছি আমি? তোর যদি ইচ্ছে করে তুই বলতে পারিস। তোকে বলার চাইতে রাস্তার ওই গাছটিকে বলা অনেক ভালো। চললাম। সারা দিন বৃষ্টি হয়েছে, ঝিরি 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 বৃষ্টি। ইস, বৃষ্টি কি সুন্দর! খিচুড়ি আর ইলিশ মাছ ভাজা। কিন্তু একজন আজ সারাদিন মন খারাপ করে বসেছিল। শ্রোতা বন্ধুরা, কেন জানেন? কারণ তার প্রিয় সবুজ পাতাগুলো এই বৃষ্টিতে ঝরে ঝরে পড়ছিল। আহারে! আর সেই সব ঝরা পাতাদের উদ্দেশ্যে তিনি নিবেদন করেছেন তার প্রিয় একটি গান। শ্রোতা বন্ধুরা, তার নাম অবশ্য আমরা জানি না, তবে গানটি হলো গাছের পাতা নড়ে চড়ে তোমার কথা মনে পড়ে। শ্রোতাবৃন্দ, তাহলে শুনুন ঝরা পাতাদের উদ্দেশ্যে নিবেদিত গান, দলছুটের গান, সবুজ যখন বাঁধে বাসা। সবুজ যখন বাঁধে বাসা, পাগলের গান। গাছের মানুষের কোনো কাজে নাকি পাতায় ঝরা পাতার উদ্দেশ্যে গান? আজব।
প্রিয় শ্রোতা বন্ধুরা, সেই অনামনি একজনা যিনি গান নিবেদন করেন বৃষ্টিকে, গাছের ঝরে যাওয়া পাতাকে, কদম ফুলকে, এখনো তার পছন্দের একটা গান। আর এই গানটি তিনি নিবেদন করেছেন আজ সকালে ডেকে ওঠা সমস্ত চড়ুই পাখির উদ্দেশ্যে। আহা, গানটি কি! গানটি আমি বুঝতেই পারি না যে মানুষের কি কোনো কাজ করবো নেই। এই বেটা কেন ধরেন একটা চড়ুই পাখির সুন্দর গান। Joke. Stupid. এই যে শুনুন, কিছু বলছেন? আপনি কি কোথাও যাবেন? আপনাকে লিফট দিতে পারি চাইলে। না না না, আমার লিফটের দরকার নেই। মানে আমার লিফটের দরকার নেই, থ্যাঙ্কস। এই যাও তো, কিছু ফুল নিয়ে আসো। একটু দাঁড়ান, আমি আসছি। এটা আপনার জন্য। থ্যাংক ইউ, খুব সুন্দর। এত সুন্দর ফুল টাকা দিয়েও পাওয়া যায় না। টাকা দিয়ে তো সুন্দর আর শান্তি কেনা যায় না, সুন্দর মানুষের কাছে যেতে হয়। বাই। টাকা দিয়ে তো সুন্দর আর শান্তি কেনা যায় না, সুন্দর মানুষের কাছে যেতে হয়। স্যার, স্যার আমাদের অনেক বড় ক্ষতি হয়ে গেল। আসলে স্যার, ব্যাপারটা যেরকম ঘটবে। Manager, please leave me alone. Yes, sir. सा 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 रे म पा मा रे सा 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 रे म पा मा रे सा 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 रे म पा मा रे सा 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 रे म पा मा रे सा 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 रे म पा मा रे सा 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 रे म पा मा रे सा 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 रे म पा मा रे सा। প্রিয় শ্রোতা, এখন শুনবেন রোদের জন্য গান। চিলতে রোদে পাখনা ডোবা, মুচকি হাসে শহরতলি। আজ সকালে সোনালী রোদ্দুরকে উদ্দেশ্য করে গানটি পাঠিয়েছেন আমাদের সেই শ্রোতা। শ্রোতা বন্ধুরা, আপনাদের নিশ্চয়ই মনে আছে, যার নাম আমরা কখনোই জানতে পারিনি। শ্রোতা মণ্ডলী, শুনতে থাকুন সেই গান, রোদের জন্য গান। চিলতে রোদে পাখনা ডোবা, মুচকি হাসে শহরতলি। হ্যালো, হ্যালো। হ্যালো। আচ্ছা, আমাকে একটা ফেভার করা যাবে?
জি বলুন। এইমাত্র যার কথা বলা হলো না, মানে এই যে রোদের জন্য যিনি গান পাঠিয়েছেন, ওনার নাম্বারটা আমাকে একটু দেওয়া যাবে? না, এটা তো আমরা অফিসিয়ালি করতে পারি না। প্লিজ, আমার না আসলে খুব দরকার আসলে নাম্বারটা। সরি, আমরা কোনো হেল্প করতে পারছি না। আশ্চর্য, আপনি কি দেখে চলতে পারেন না? ধ্যাত, আপনার জন্য আমার হলুদ পাখি দেখা মিস হয়ে গেল। আপনি? সা 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 রে মা পা মা রে সা। আমি আমি তো আপনাকে খুঁজছিলাম। কিসের কিসের হলুদ পাখি? একটা হলুদ পাখি উঠছিল আকাশে। ঢাকার রাস্তায় এটা হচ্ছে রেয়ার। আমি তার পিছু পিছু যাচ্ছিলাম আপনার গাড়ির জন্য। ধ্যাত, কোথায় যে উড়ে চলে গেল। সরি। আচ্ছা, আপনি না আমাকে সেদিন লিভ দিতে চেয়েছিলেন? হ্যাঁ। সেদিন তো ব্যস্ত ছিলাম, আজ চাইলে দেবেন? কেন দেবো না? কত দূর? আপনি যেখানে যেতে চাবেন সেখানে। আমার জন্য আপনার হলুদ পাখি মিস হয়ে গেল। তাহলে চলুন। কোন দিকে যাবো? বলধা গার্ডেন। বলদা গার্ডেন, এটা আবার কোন দিকে? উফ, কিচ্ছু চেনে না। সোজা চালাতে থাকুন, দেখিয়ে দিচ্ছি। কি নাম যে বলো? বলদা গার্ডেন। ওখানে কি ফুল, পাখি, লতা পাতা এসব দেখতে যাচ্ছেন? একটা ফুল ফুটেছে, নাইট কুইন। এই গাছ ঢাকাতে আর একটাও নেই। ফুলটা ফোটেও অনেক বছর পর পর। না দেখলে মিস করব। আশ্চর্য, আপনি কি সবসময় এরকম ফুল, পাখি, লতা পাতা, গাছপালা এসব নিয়ে থাকেন? হ্যাঁ, আমার খুব ভালো লাগে। কেন? কেহ যদি একখানা গোলাপ দেখিয়া বলে, ইহাতে কিছুই বুঝিতে পারিলাম না, তবে তাহাকে বলিও, উহাতে কিছুই বুঝিবার নাই। আমার না, রবীন্দ্রনাথের কবিতা। কাউকে কাউকে তো ফুল পাখি নিয়ে ভাবতে হবে, না হলে ওরা কষ্ট পাবে না বলেন? আজব, আপনার মতো মানুষ না আমি জীবনে দেখিনি। এখন দেখে নিন, বেশি করে দেখে নিন। আপনি আসলে মজার, মানে বেশি মজার। আচ্ছা, আমি যদি আপনার সেই মহামূল্যবান ফুলটি দেখতে যেতে চাই, আমাকে কি সঙ্গে নিয়ে যাবে? ওমা, নেব না কেন? ফুল তো ফোটেই সবাইকে মুগ্ধ করতে। চলুন যাই। গাড়িটা একটু রাখুন তো, বাদিকে যান। আপনি না বলদা গার্ডেন না কোথায় যেন যাবেন, এখানে নামলেন যে? এখন আর যেতে ইচ্ছে করছে না, আমি এখানেই থাকবো। আমি এখন গাছ দেখব, পাখি দেখব, আকাশ দেখব। চলুন যাই। আপনার তো আজ অফিস যাওয়া হলো না। আজ না হয় নাই গেলাম। কিছু কিছু দিন অফিস না করলে কিছু হয় না। কখনো কখনো না হয় শান্তির জন্য কোনো সুন্দর মানুষের কাছে গেলাম। এক একটা দিন কালো মেঘের, এক একটা দিন রোদের, এক একটা দিন তোমার আমার, এক একটা দিন ওদের। মানে? কিছু না, কবিতা। মাঝে মাঝে এক একটা দিন তোমার আমার হলে কিন্তু মন্দ হয় না। কিরকম?
এই যে আজকের দিনটার মতো। তাহলে আপনার অফিস? আমি কিন্তু তোমাকে তুমি করতে বলতে শুরু করেছি। ওকে, তুমি। হ্যালো, বলো তো এখন আমি কোথায়? তোমার বাসায়? বাড়ির কোথায়? ঘরে। উফ, কিচ্ছু বোঝে না। এমন সুন্দর জ্যোৎস্নার রাত কেউ কি ঘরে বসে থাকে? আমি ছাদে রাত জাগছি। আমার সঙ্গী এখন এক ফালি চাঁদ, 5টি তারা আর অনেক খণ্ড মেঘ। দাঁড়াও, আমি কাল সকালে তোমাকে চিল্কায় সকাল আবৃত্তি করে শোনাবো। আচ্ছা, শুনি। আশ্চর্য, তুমি কখন এলে? অবাক হওনি? তো অবাক হবো না? তোমাকে আজ অফিস থেকে অপহরণ করা হবে, আমার সাথে যেতে হবে। কোথায়? চলো, গিয়ে দেখবে, খুব মজা হবে। চলো। আচ্ছা দাঁড়াও, একটা মিনিট দাঁড়াও। মিজান সাহেব, মিজান সাহেব। জি স্যার। আচ্ছা, আমি একটু অফিস থেকে বাইরে যাচ্ছি, আপনি একটু দেখে রেখেন। ঠিক আছে স্যার, কোনো সমস্যা নেই। ওকে, ঠিক আছে। কোথায় বলো, কোথায়? আচ্ছা, তুমি আমাকে একটা কথা বলো তো, এই বিকেলবেলা তোমার এত দূরে নদীর ঢেউ দেখতে যাওয়ার কি দরকার ছিল বলো তো? আমি তো সকালে যেতে চেয়েছিলাম, তোমারই তো শুধু অফিস, কাজ আর কাজ। সেই জন্য তো বলি যে ছুটির দিনে যেতে। এখন যে বাসায় ফিরতে এত রাত হয়ে গেল, বাসায় বকবে না? বকা দেবে মানে? মার বুঝো? মার দেবে, মার। মানে কি? আমার বাবাকে তো চেনো না। তাহলে বাদ দাও তো, এত কথা বলো না। এই যে আমরা আজকে সারাদিন দুজনে একসাথে এত সুন্দর সময় কাটালাম, এর দাম আমার কাছে অনেক বেশি। তুমি না আজব একটা মেয়ে। শোনো, বিয়ের পরে কিন্তু এগুলো সহ্য করতে হবে, মনে থাকবে তো? হ্যাঁ, পড়েছি মোগলের হাতে, খানা খেতে হবে সাথে, কি আর করা। যাও। ওকে, বাই। হ্যাঁ, বাই। লাভ। যাও, দাঁড়িয়ে। কোথায়? না, আমি সমস্ত আপডেট তো চেক করলাম, কোথায়? আচ্ছা, ওনাকে বলেন যে একটা মেল করে পাঠিয়ে দিতে আমাকে। হুম, আচ্ছা, ঠিক আছে। ওকে, ওকে, ঠিক আছে। আচ্ছা, আমি একটু পরে করছি। হ্যাঁ, একটা মিনিট পরে। কি ব্যাপার, তুমি একদম ব্যাগ আছে রেডি? দূরে কোথাও যাচ্ছ নাকি? যদি কোথাও যাও, আমি তো নাই, আমার অফিস পড়তে অনেক কাজ। চলো, এখন বিয়ে করব। মানে? মানে বিয়ে করব। আশ্চর্য, কাউকে জানাবো না, অনুষ্ঠান করবো না? বিয়ের জন্য আবার এত কিছু লাগে নাকি? শুধু বিশ্বাস আর ভালোবাসা থাকলেই চলে। ধানমন্ডির রবীন্দ্র সরোবরে রবীন্দ্রসঙ্গীত অনুষ্ঠান হচ্ছে, সেখানে যাব,
দুজন হাত ধরাধরি করে বলবো ভালোবাসি ভালোবাসি অনেক ভালোবাসি, ব্যাস হয়ে গেল। তোর তারপর একটা আনুষ্ঠানিকতা, সামাজিকতা। তুমি তোমার এগুলো নিয়ে থাকো, আমি গেলাম। তুমি না মানে কি যে কখন যে কি করো হুটহাট করে, মানে কোনো ঠিক নেই। চলো। কি করছো সব? বিয়ের দাওয়াত খাওয়াচ্ছি। মানে আমাদের বিয়েতে ঢাকার সব পাখিদের দাওয়াত করেছি। একটু পরেই ওরা সব চলে আসবে আর খুঁটে খুঁটে মুড়ি খাবে। তুমি না আছো একটা। এই দেখেছো কি সুন্দর চাঁদ? চলো না, আজ আমরা সারা রাত ছাদে বসে থাকবো, সারা রাত চাঁদ দেখবো, ঘুমাবো না। খেয়ে দিয়ে কাজ নেই তো, আমি তোমার সঙ্গে এখন রাত জেগে জেগে চাঁদ দেখবো। তাহলে একটা কাজ করি বরং, আমরা দুজন মিলে গজারি বনে চলে যাই। গজারি বনের মধ্যে বসে দুজন হাত ধরাধরি করে চাঁদ দেখবো আর গান গাইবো। চাঁদের হাসি বাঁধ ভেঙেছে, উছলে পড়ে আলো। চলো না, খুব মজা হবে, চলো। গান শুনুন, আমার ঘুম পাচ্ছে। কালকে সকালবেলা অফিস, এখন আমি তো ঘুমাবোই, তুমিও চল ওঠো। তবে যে তুমি বলেছিলে এক একটা দিন তোমার আমার, এক একটা দিন ওদের। হ্যাঁ বলেছিলাম, কিন্তু আমি তো বলিনি যে প্রতিদিন তোমার আমার। এসো, ভালো লাগছে না, ঘুম পাচ্ছে। আসো 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 আসো। কাল তো অফিস ছুটি, আজও ছুটি নিয়ে নাও না। কেন? বেড়াতে যাব, বেশি দূরে না, ময়মনসিংহ, নেত্রকোনা, বিরিশিরি। গিয়েছো কখনো? না, আমি কোনোদিন শুনিনি। উফ, জীবনে যে তুমি কি মিস করেছো না, তোমাকে আর বঞ্চিত করা যাবে না। চলো এখন রওনা দিলে আমরা বিকেলের মধ্যে পৌঁছে যাব। সেখানেই বিকেলবেলা বসে সোমেশ্বরী নদীর পাশে আমরা দুজন গান গাইব। এই ভরা বর্ষায় সোমেশ্বরী নদী ফুলে ফেপে ওঠে, কি যে গর্জন তুমি ভাবতেও পারবে না। এখন আমি যদি তোমার মতো এরকম ভাবতে শুরু করি, আমার বিজনেস আছে না, লাটে উঠবে। কর্মচারীদের বেতন দিতে হবে, জানো, এই যে ফার্নিচার, চেয়ার টেবিল বিক্রি করে। শোনো, খিদে পেয়েছে, নাস্তা খাবো, নাস্তা দাও। যাও।
কি লাইট অফ কেন? এসো এসো আমার ঘরে, এসো আমার ঘরে, এসো এসো আমার ঘরে, এসো। কি শুরু করলে? সারাদিন অফিস করে এসে আমি ভীষণ টায়ার্ড, আমার গা চুলকাচ্ছে রীতিমতো গরমে। বাতি জ্বালাও তো, ভালো লাগছে না। হ্যালো। হ্যালো, আচ্ছা শোনো, আমি এখন ব্যস্ত আছি, পরে কথা বলবো, ঠিক আছে? বাই। আয় চঞ্চল, আয় চঞ্চল। আয়, তোর ভাবি কখন বের হচ্ছে? 4-5 ঘন্টা আগে বাইরে গেছে। যা। তোমার কাছে 100 টাকা হবে? কোথায় ছিলে তুমি সারাদিন? অনেক জরুরি কাজ ছিল। আজকে আমরা সারাদিন যা মজা করেছি, দাও না 100 টাকা। তোর বাড়াবাড়ির না একটা সীমা আছে। আর তোর এখানে কি করিস? এদিকে যা, যাও। কি ব্যাপার, তুমি এখন সব কিছু পরিপাটি করে রেডি? তুমি তো এটাই চাও। তোমার মধ্যে কেমন যেন একটা চেঞ্জ। কি হচ্ছে? কি আমার উপর রাগ করেছো? I'm sorry. আসলে কালকে মেজাজটা এত খারাপ ছিল। I'm sorry. আচ্ছা, সত্যি করে বলো তো, আমি যা ছিলাম সে আমি কি তুমি ভালোবেসেছিলে, নাকি আমাকে মডিফাইড করে তোমার উপযোগী করে গড়ে তুলবে বলে ভেবেছিলে? আমি তোমার কথা ঠিক বুঝলাম না। তুমি তো জানতে আমার জগৎটা একটু ভিন্ন। ফুল, পাখি, বৃষ্টি, চাঁদ, এদের নিয়ে আমার জীবন। জানতে না? এত কিছু জেনে আমাকে বিয়ে করলে, কিন্তু একবারও ভাবলে না অন্য সব বউরা যেরকম করে আমি তা পারবো না। অথচ তুমি ঠিক সেই আচরণটা চাইলে যা অন্য সবাই করে। না, বিয়ের পর সংসারে চেঞ্জ হয় না, মানে দুটোর মধ্যে একটা সমন্বয় হয় না রোশন, দুটো জগৎ সম্পূর্ণ ভিন্ন। একটাকে রেখে অন্যটাকে ধরা যায় না। ভুলটা আসলে আমারই। তোমাকে ভেবেছিলাম আমার মতো, কিন্তু যাই হোক, আমি আমার জগৎ থেকে বেরিয়ে তোমার জগতে প্রবেশ করলাম। চেষ্টা করবো গতানুগতিক বউদের মতো হতে। নতুন এই আমার মধ্যে পুরনো অনেক কিছুই তুমি পাবে না যা তুমি পছন্দ করতে। পছন্দ হবে তো নতুন এই আমাকে?
কি হলো? কথা বলছো না যে? কি বলবো? কি বলবো মানে? কিছু তো একটা বলো। একসঙ্গে যাচ্ছি দুজনে, কোনো কথাবার্তা নেই, কেমন যেন অচেনা। আমাকে চাঁদনি চকে নামিয়ে দিও। ব্যাস এইটুকুই। হ্যাঁ। আজকের আবহাওয়াটা কিন্তু অনেক সুন্দর, তাই না? দেখো কি সুন্দর ঝরঝরে আকাশ, কত সুন্দর রোদ উঠেছে। তুমি তোমার এই সুন্দর রোদকে গান শোনাবে না? রেডিওতে একটা ফোন করো না, ফোন করে একটা গানের জন্য অনুরোধ করো। ও হ্যাঁ, রোদ উঠেছে না? ভালোই হলো, কাপড়গুলো রোদে শুকোতে দিতে পারবো। এই নাও, এটা হচ্ছে আমার সুইট বউটার জন্য। থ্যাঙ্কস। ব্যাস, শুধু এটুকুই। থ্যাঙ্কস। সেই থ্যাঙ্কসটার মধ্যে কোনো প্রাণ নেই। বাজারে কেনা ফুলে তো প্রাণ থাকে না, টাকা থাকে। তোমার মধ্যে কি কোনো প্রাণ নেই? কি জানি, হয়তো প্রাণটাই আমাকে খুঁজে পাচ্ছে না। বাথরুমে টাওয়াল দেয়া আছে, গোসল করে এসো। আমি নাস্তা রেডি করছি। কি ব্যাপার, তুমি কাজ শেষ না করে চলে এলে যে? সরি। কেন? কি করব বলো, আমার হাতের কাজ শেষ না হলে ঘুম হয় না। কাজ শেষ করো, তোমাকে কেউ নিষেধ করেছে? তোর আসলে আমার অফিসে এত সমস্যা যাচ্ছে, আর তোমাকেও ঠিকমতো সময় দিতে পারছি না। আই এম সরি। তুমি কৈফিয়ত দিচ্ছ কেন? আমি কি তোমার কাছে জানতে চেয়েছি? আমি তো চেষ্টা করছি তোমার মর্জি মতো চলতে, শান্ত সুবোধ গৃহবধূ হতে। অভ্যেস নেই তো, ভুল হলে শুধরে দিও। তোরও এরকম কাঠখোট্টা একটা যান্ত্রিক সম্পর্ক আর ভালো লাগছে না। তুমি প্লিজ একটু নর্মাল হও প্লিজ। আমার যা নর্মাল সেটা তোমার ভালো লাগবে না, ভালো লাগেও না। তোমার যা নর্মাল আমি সেটাই হবার চেষ্টা করছি। তোর আজ কিন্তু পূর্ণিমা, একটা কবিতা শোনাবে? তুমি যাও, তোমার কাজ করাটা বেশি জরুরি। এখন কাজ করতে ইচ্ছে করছে না, বাদ দাও না, একটা গান শোনা। গান, কবিতা আমি সব ভুলে গেছি, সরি।
তরু চল। কোথায়? এসো না তুমি। আরে তুমি না আজই